জিবরাইল আলাইহিস সালাম তো জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। ওহীর বাহক তিনিও জানেন না। ওহীর ধারক যিনি তিনিও জানেন না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য মানব আকৃতিতে নবীজির কাছে আসছেন। নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছেন। নবীজিকে একের পর এক প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার তিনি সত্যায়ন করেছেন। নবীজি যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবা একরামকে না দিয়েছেন ততক্ষণ তারা বুঝতে পারে নাই যে এই ব্যক্তি ফেরেশতা। নবীজিকে যতগুলো প্রশ্ন করেছে জিবরাইল আলাইহিস সালাম, এর মধ্যে একটি প্রশ্ন হলো কিয়ামত কখন সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন তার চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি ভালো জানে না। এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমিও জানি না, আপনিও জানেন না, রাহমাতুল লিল আলামিনও জানে না, ওহীর বাহক রূহুল আমিন তিনিও জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। এই হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আলামত কোন। নবীজি গুরুত্বপূর্ণ দুইটা আলামতের কথা বলেছেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভেতরের আওয়াজটা একটু বাড়ান। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের অন্তর্গত ভুরুলিয়া জামিয়া ইসলামিয়া আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও ইয়াতিমখানার হিফজ ও দাওরায়ে হাদিস ইফতা সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 26তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পর হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসবার বসবার কিছু দিনই মুযাকারা করার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই উপমহাদেশে মানুষের ঘরে ঘরে দিন পৌঁছানোর অন্যতম মাধ্যম মাদ্রাসা, মক্তব। একটা সময় প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাদ্রাসা খুব কম ছিল, দেখা যাইত এক জেলার মধ্যে একটা দুইটা মাদ্রাসা আছে, কিন্তু প্রত্যেকটা মসজিদে একটা মাদ্রাসা ছিল যেটাকে আমরা মক্তব নামে চিনি। একজন ইমানদার তার জীবনের মৌলিক যেই জিনিসগুলো শেখার দরকার, জানার দরকার, মৌলিক জিনিসগুলো এই মক্তব থেকেই শেখা যাইত। আচার আচরণ, ইবাদত, সালাম কালাম যাই বলা হোক না কেন, সব কিছু মক্তব থেকে শেখা হতো। এই মক্তবগুলাতে আমরা যখন পড়তাম, যদিও অনেক কিছু পড়তাম, মুখস্থ করতাম, ওই সময় পড়তাম ঠিক, কিন্তু ওই পড়াগুলোর মূল্যগুলো আমাদের বুঝে এসেছে বুঝ হওয়ার পর। মানব জীবনের, বিশেষ করে একজন ইমানদার, তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়াগুলো মক্তবে পড়া হইতো। মক্তবে ছুটির 10-15 মিনিট বা 20 মিনিট আগে ছাত্র ছাত্রী যারা ছিল কোরআন পড়ুক আর কায়দা, আমপারা, সিপারা যা পড়ে পড়ুক, ছুটির 10-15-20 মিনিট আগে সবাইকে একত্রিত করে কালিমাগুলো মুখস্থ করানো হতো অর্থ সহ। নামাজের জন্য যেই সূরাগুলা দরকার, কমপক্ষে সূরা ফাতিহা সহ ছোট ছোট 4-5টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা যেগুলো দরকার, এগুলো শেখানো হতো। এতে কি দেখা যাইত? বলে একটা ছেলে নামাজ পড়ার জন্য যত কিছু প্রয়োজন সে দেখে দেখে কোরআন পড়া শেখার আগে ওই যে 10-15-20 মিনিটে সবাই একসাথে মিছিলের সাথে পড়ে পড়ে নামাজ পড়ার জন্য যা দরকার সেগুলো শিখে যাইত। আমরা ওই সময় কালিমা পড়তাম, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আমাদেরকে এগুলো মুখস্থ করানো হইতো। ওইগুলোই ছিল মূলত একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা পড়তাম ওই সময় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। যদিও মনে হতে পারে ওই জায়গায় তো 7টি কালিমা আছে, তাইলে 6টা হলো কেমনে? এর মধ্যে 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত। এই দুইটা মূলত হলো 2 in 1, একের মধ্যে 2 আর হয় হলো 5, এই হিসাবে সর্বমোট হয় 6টা। কারণ মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার যেই বিষয়টা, এটা আখিরাত, পরকাল সম্পৃক্ত একটা অংশ।
এজন্য আখেরাতের প্রতি আমি আপনি ঈমান আনার ঘোষণা দিয়েছি। আখেরাত এটা প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার আখেরাত কিংবা পরকাল শুরু হয়ে যায়। আমি যদি এখন মারা যাই, বলে আমার আখেরাত পরকাল শুরু। যে যখন মারা যাবে তার পরকাল শুরু। এই আখেরাতের গুরুত্বপূর্ণ একটি পার্ট এটা হলো কিয়ামত। আখেরাতের গুরুত্বপূর্ণ একটি অংশ এটা কিয়ামত। মানুষ বলে কিয়ামত কখন হবে কখন হবে, মূলত মানুষের মৃত্যুর সাথে সাথেই কিয়ামত শুরু হয়ে যায়। এটাকে বলা হয় ছোট কিয়ামত। কিন্তু কিয়ামত বলতে আমরা যে কিয়ামত বুঝি, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দিবে, আকাশ খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে। এই কিয়ামত কখন হবে? তবে এই কিয়ামত সংগঠিত হবে সুনিশ্চিত, তবে কখন সংগঠিত হবে এই নির্দিষ্ট সময় একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কিয়ামত কখন সংগঠিত হবে এই ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। কিয়ামত কখন সংগঠিত হবে এটা আমার আপনার নবীজিও জানেন না। কিয়ামত কখন সংগঠিত হবে জিবরাইল আলাইহিস সালাম জানেন না। কেন? বলে জিবরাইল আলাইহিস সালামও জানে না, নবীও জানে না। আমার আপনার নবী তো আলিমুল গায়েব না। আমাদের দেশে কিছু ভাই আছে, নবীজিকে মাত্রাতিরিক্ত মোহাব্বত দেখাতে গিয়ে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয়, আছে না নাই? তারা বলে যারা নবীজিকে হাজের নাজের বলে না, নবীজিকে আলিমুল গায়েব বলে না, বলে এরা হলো ওহাবি, এরা হলো নবীর দুশমন। নাউযুবিল্লাহ। নবীজি আলিমুল গায়েব না হওয়ায় নবীজির সম্মান মর্যাদা কমে যাবে এমন কিছু জীবনেও কমবে না। জিবরাইল আলাইহিস সালাম তো জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ওহীর বাহক তিনি, তিনিও জানেন না। ওহীর ধারক যিনি, তিনিও জানেন না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য মানব আকৃতিতে নবীজির কাছে আসছেন। নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছেন। নবীজিকে একের পর এক প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার তিনি সত্যায়ন করেছেন। নবীজি যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবায়ে কেরামকে না দিয়েছেন, ততক্ষণ তারা বুঝতে পারে নাই যে এই ব্যক্তি ফেরেশতা। নবীজিকে যতগুলো প্রশ্ন করেছে জিবরাইল আলাইহিস সালাম, এর মধ্যে একটি প্রশ্ন হলো কিয়ামত কখন সংগঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন তার চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি ভালো জানে না। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমিও জানি না, আপনিও জানেন না, রাহমাতুল লিল আলামিনও জানে না, ওহীর বাহক রূহুল আমিন তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। এই হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আলামত কোন। নবীজি গুরুত্বপূর্ণ দুইটা আলামতের কথা বলেছেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী মনিবকে প্রসব করবে, কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হলো যে সন্তান তার মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে,
ইউরোপ আমেরিকাতে পাশ্চাত্য যেই কালচার সভ্যতা, এই সব জায়গায় ছেলে মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়াকে এটা তারা পাপ মনে করে না, মনে করে মায়ের চাহিদা ছেলের মাধ্যমে পূরণ করেছে। নাউজুবিল্লাহ, এটা কত ঘৃণিত একটা কাজ। মুসলিম কমিউনিটিতে মুসলমানদের মধ্যে এই বিষয়টাকে সর্বোচ্চ ঘৃণার সাথে দেখা হয়। এটা একজন ইমানদার মানুষ বাস্তবে পরিণত হবে এটা তো বহুদূর, কল্পনা করলেও নিজের প্রতি নিজের ঘৃণা আসে। তবে মুসলমান সমাজের মধ্যে ওই জিনিসটা না থাকলেও আরেকটা জিনিস ব্যাপক, সময়ের সাথে সাথে এর ব্যাপকতা দিন যাচ্ছে, এটা বাড়তেছে। বলে মায়ের সাথে খারাপ আচরণ, স্ত্রীর কারণে মায়ের সাথে খারাপ আচরণ, বাবা মারা গেছে মায়ের সাথে খারাপ আচরণ। অনেক সময় মা স্বামী মারা যাবার পর ওই ছোট বাচ্চাটার জন্য কষ্ট ক্লেশ করে নিজের জীবন যৌবন নষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শেখায়। ছেলেটা হয়তো জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হয়, অনেক টাকা পয়সার মালিক হয়, ঢাকা শহরে বাড়ি কেনে, গাড়ি কেনে, এখন 5 তলা 6 তলা বাড়ি। দেখা যায় জীবনের একটা পর্যায়ে এসে ওই সন্তান যাকে সে জীবনের সব কিছু ত্যাগ করে বড় বানাইলো, ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। অনেক জায়গায় এমনও দেখছি গোয়াল ঘরের মধ্যে মাকে রেখে দিচ্ছে, মাকে বোঝা মনে হয়েছে স্ত্রীদের কথায় ওই মাকে নিয়ে নির্জনে ফেলায় রাখছে। এরকম ঘটনা মুসলমান সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? এগুলো কিয়ামতের আলামত। বলে এই বিষয়গুলো যত বেশি সংগঠিত হবে, মনে রাখতে হবে কিয়ামত তত নিকটবর্তী হবে। এই হাদিসের অংশটা বলার উদ্দেশ্য হলো কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আলামতের কথা জানায় দিয়েছেন, ছোট বড় অনেক আলামতের কথা নবী জানায় দিয়েছেন। ওই আলামত সম্পৃক্ত একটি হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম। নবীজির কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই। তবে নবীজি যেই আলামতগুলো জানায় দিয়েছেন, যেই হাদিসটা পেশ করেছি, এর মধ্যে 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে প্রথম বিষয় নবীজি কি জানায় দিলেন? বলে দুনিয়ায় যতদিন ইলম থাকবে, দুনিয়া থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। এখন আল্লাহ তো ইলম উঠায় নেবেন, কেমনে উঠায় নিবে? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস সব উঠায় নিয়ে যাবে, কোরআন হাদিস সব উঠায় নিয়ে যাবে। কিভাবে উঠায় নিবে? ওই সময়ের গল্প শুনতাম, গল্প কেমনে উঠায় নিবে? বলে একদিন ফজরের সময় ইমাম সাহেব ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকবে। ইমাম সাহেব ইকামতের পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। বলেন তো এরপরে কোন সূরা পড়বে? সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। কিন্তু অবস্থা এমন, ইমাম সাহেব পড়বে না, ঠায় দাঁড়িয়ে থাকবে। এখন ইমাম সাহেব যদি কোনো কিছু ভুল করে, কেরাতে যদি ভুল করে, নামাজে যদি ভুল করে, বসার কথা দাঁড়ায় যায়, দাঁড়ানোর কথা যদি বসে থাকে, বলেন তো পেছন থেকে ভুল সংশোধন করবে কে? সতর্ক করে দেয় যে ইমাম সাহেব ভুল কিন্তু হইতেছে, তাসবিহ পাঠ করার কথা আছে, সুবহানাল্লাহ বলবে, তবে আল্লাহু আকবারও বলা যাবে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে যখন কোনো আমল চলতে থাকে, আমলটা যদি সুন্নাহবিহীন না হয়,
যদি সুন্নাহ কোনো আমল শুরু করা হয় অনেক সময় মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়। আমরা তো শুনে আসছি আল্লাহু আকবার বলে, এটা তো বলা যাবে, অসুবিধা নাই। তবে সুবহানাল্লাহ বলা এটাই হাদিসের আমল। যদি শুরু করা যায় কোথাও ফিতনার আশঙ্কা না থাকে শুরু করে দিবে, অসুবিধা নাই। তবে কিছু ভাই বলে আল্লাহু আকবার বললে হবেই না, সুবহানাল্লাহই বলতে হবে। আমার সেই ভাইয়েরা একটু কঠোরতা করে ফেলেন, এটা ঠিক নয়। তাই ইমাম সাহেবকে তাকবীর বা তাসবিহের মাধ্যমে স্মরণ করায় দেওয়া হয় ভুল হচ্ছে, অথবা কেরাতে যখন ভুল হয়। এই যে রোজার মাসে যখন আমরা খতমে তারাবি পড়ি, হাফেজ সাহেব তিলাওয়াত করতেছে, শব্দ ছুটে গেছে, ভুল গেছে, মুসাব্বা খেয়ে আর এক জায়গায় চলে গেছে, পেছন থেকে আর একজন ধরায় দেয়, স্মরণ করায় দেয়। অথবা উনি পরের রাকাতে উঠছেন, সূরা ফাতিহা পড়ে পরের পৃষ্ঠা শুরু করবে, মনে করতে পারে না, পেছন থেকে হাফেজ সাহেব ধরায় দেয়। এখন মুক্তাদির অবস্থাও ইমামের মতো, সূরা ফাতিহা ইমামও যেমন পড়তে পারে না, মুক্তাদিও দাঁড়ায় আছে। গল্প কইতেছি আর কি, যা শুনছি। এখন ইমামও কইতে পারে না, মুক্তাদিও কইতে পারে না। এইবার ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়া মসজিদের তাকে কোরআন দেখে সূরা ফাতিহার উপরে একটু নজর বুলাবে, যে কি ব্যাপার ভুলে গেলাম কেন। বলে এইবার এই উদ্দেশ্যে উনি যখন কোরআনুল কারীম হাতে নিবে, হাতে নিয়ে দেখবে কোরআনের কোথাও কোনো লেখা নাই, কালো লেখাগুলো সব সাদা হয়ে গেছে, কাগজগুলো সাদা হয়ে গেছে। হাদিসের পাতায় কোনো লেখা নাই, সব লেখাগুলো উঠে গেছে। তার মানে আগে বলতো যে কোরআনুল কারীমের লেখা, হাদিসের লেখাগুলো আল্লাহ এক রাতে উঠায় নিয়ে যাবে, এইভাবে আল্লাহ ইলম উঠায় নিবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আল্লাহ তাআলা এইভাবে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে, আর এক জায়গায় আসছে মিনাল ইবাদ, তার বান্দার অন্তর থেকে আল্লাহ একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না এক রাত্রে কোরআনের লেখা সব উঠে যাবে, হাদিসের লেখা সব এক রাত্রে মুছে যাবে, এমনটা হবে না। তাইলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিবে। তাহলে কিয়ামতের আগে ইলম আল্লাহ তাআলা উঠায় নিবেন, আর ইলম না উঠায় নেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আর ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? একসাথে একত্রে উঠাবে না, বরং আল্লাহ তাআলা মুহাক্কিক উলামায়ে কেরাম আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। এখন বলেন তো ওই সময় পরিস্থিতি কি হবে? মানুষেরা মূর্খ জাহেলদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করবে, ওই জাহেলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর জাহেল সব জানতা হয়ে ফতোয়াগুলো উত্তর দিয়ে দিবে। আমাদের মুরব্বীদের দেখেছি এখনো অনেক ওস্তাদ এমন আছেন 30 বছর ধরে একটা কিতাবই পড়ায়, এরপরেও যদি ক্লাসের আগে ওই কিতাব উনি নিজে একটু না পড়েন তাইলে ক্লাসের মধ্যে গিয়ে পড়ায় না। অনেক বড় মুফতি সাহেব, আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছে, ওনারে কেউ মাসালা জিজ্ঞাসা করলে ওনার জানা আছে এইটা, এরপরেও আরো সুনিশ্চিত হওয়ার জন্য সময় চেয়ে বলেন আমি কিতাবটা একটু দেখে বলি, একটু পড়াশোনা করে বলি। কিন্তু আমাদের জামানায় কিছু সব জানতা আলেম আমরা পেয়েছি, দুনিয়ার সব প্রশ্নের জবাব এক আল্লাহর বান্দা কে করবেন, ও জবাব না দিয়ে ছাড়বে না, জবাব দিয়েই ছাড়বে। ওনার প্রেস্টিজে লেগে যাবে না, উনি এত বড় হুজুর, সারা দেশের মানুষ ওনারে চিনে, ইউটিউবে ভাইরাল বক্তা। এখন যদি উনারে প্রশ্ন করে আর যদি উনি জবাব না দিতে পারেন, অথবা বলেন পরে জানাই, অথবা বলেন আমার জানা নাই, অথবা বলেন একটু পড়ে বলতে হবে, এটা প্রেস্টিজে হানিকর না? এই জন্য জবাব ভুল হোক আর যা হোক দিয়ে দিতেই হবে। এইভাবে একটা সময় হবে যে জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে মানুষ, এখন ওই ফতোয়া জিজ্ঞাসা করবে, ও তো জবাব দিবে, ফতোয়ার উপরে ওই মানুষ আমল করবে। এর দ্বারা কি হবে? যে ফতোয়া জানতে চাইছে ও পথভ্রষ্ট হবে,
যে ফতোয়া দিছে সেও পথভ্রষ্ট হবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, বলে কোরআন ইসলাম থাকবে শুধু নামে থাকবে, কোরআন থাকবে শুধু লেখায় থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে। তার মানে মানুষ তার ধর্মীয় পরিচয় দিবে ইসলাম, কিন্তু তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না। নামে থাকবে ইসলাম কিন্তু কাজে ইসলাম থাকবে না। আমাদের ব্যক্তিগত জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, সামাজিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, পারিবারিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, রাষ্ট্রীয়ভাবে না আছে পূর্ণাঙ্গ ইসলাম। কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। শুধু আমরা নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দেই, কেউ জিজ্ঞাসা করলে বলি যে আমার দিন ইসলাম, কিন্তু ইসলাম আমার মধ্যে কতটুকু আছে এটা জাস্টিফাই করা দরকার। যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিন ওই সামর্থ্যের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, অন্যায় দেখলে কে কোন ভাবে অন্যায়ের প্রতিরোধ করবে। সবার ক্ষেত্রে এক সিস্টেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন কোনো অন্যায় সংগঠিত হবে এমন দৃশ্য আমার আপনার সামনে পড়বে, যখন কেউ অন্যায় ঘটতে দেখবে, পাপাচার দেখবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, তার দায়িত্ব কি? বলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে শুধু ওই মন্দ কাজটাকে বন্ধ করে দিবে এমন নয়, বরং অল্টারনেটিভ বিকল্প হিসাবে ওই মন্দ কাজকে সে ভালো কাজের দ্বারা পরিবর্তন করবে। মন্দ কাজ হইতেছে থামায় দিল, শেষ না, না, ওই জায়গায় যেন আর মন্দ কাজ না হতে পারে, এই জন্য ভালো কিছু ওই জায়গায় তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আমার আপনার ওই সামর্থ্য নাই। আল্লাহ তাআলা আমার আপনার উপরে ওই মন্দ কাজকে থামায়া ভালো কাজ করার দায়িত্ব চাপায়া দেন নাই, কারণ এবিলিটি আল্লাহ দেন নাই। আমার আপনার জন্য পরের অপশন, ফাইল্লাম তাস্তাতি' ফাবিলিসানি, আমি যদি মন্দ কাজ থামাতে চাই আমার জীবন থাকবে না, আমাকে হত্যা করে ফেলবে, গুম করে ফেলবে। এখন তো থামানো লাগে না মন্দ কাজ। আর যারা মন্দ কাজ করে, যারা দেশের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, এই কথাটাও যদি সমাজের মানুষের সামনে বলা হয়, ওই মানুষগুলোর জীবনের কোনো নিরাপত্তা থাকে না, ঠিক না? নিরাপত্তা থাকে না। এই যে আপনাদের গাজীপুরের ইমাম সাহেব বলছে, পৃথিবীর অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন ইসকনের ব্যাপারে যখন বলছে, মুসল্লিদেরকে সতর্ক করেছে, তখন তাকে সিস্টেমে গুম করে দেশ থেকে পাচার করে হত্যা করার মতো ষড়যন্ত্র তারা করছে। অথচ রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। ইসকন শুধু ইসলাম আর মুসলমানদের দুশ্মন নয়, ইসকন গোটা বাংলাদেশের দুশ্মন, ঠিক কিনা বলে? তারা এই বাংলাদেশে বসে স্বাধীন বাংলাদেশে বসে অখণ্ড ভারতের পরিকল্পনা করে। তার মানে আমাদের সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করে। এর চাইতে দেশদ্রোহী হওয়ার জন্য আর কোনো অপরাধের প্রয়োজন থাকে না। একটা সংগঠন নিষিদ্ধ হওয়ার জন্য এর চাইতে বড় আর কিছুর প্রয়োজন হয় না। অথচ আফসোস, এ ব্যাপারে আমাদের দায়িত্বশীল যারা আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে নিম্ন পর্যন্ত সবাই অবহেলার মধ্যে আছেন। সবাই সিস্টেমে থাকে কেমনে হুজুরদের পেটানো যায়,
কেমন হুজুরদের সাইজ করা যায়, সবার চিন্তাধারা এরকম। এখন আমরা সতর্ক করি, আমাদের জীবনের নিরাপত্তা নাই, কোন সময় কারে গুম করে ফেলে, খুন করে ফেলে তার ঠিক নাই। যারা এদেশের আদালতে গিয়ে একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করতে পারে, এই সংগঠনের যারা আছে অথবা এই সংগঠনকে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে সরকারের বাধা কোথায়, এটা আমাদের বুঝে আসে, এটা আমাদের বুঝে আসে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বিরোধিতা আমরা বলি ইসকনের বিরুদ্ধে। মনে রাখতে হবে, যারা সনাতনী হিন্দু, এই দেশের এই উপমহাদেশের ইতিহাস, হাজার বছরের ইতিহাস, মুসলিম এবং পূর্ণ সহ অবস্থানে শতাব্দীর পর শতাব্দী পার করেছে। আর এই ইসকন কতশো বছর আগে, বলে 100 বছর হয় নাই, 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মের এক মডারেট আধুনিক ভার্সন। কারণ দেখেন না, এই জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের ইসলাম ইয়াং জেনারেশন সহজে মানতে চায় না। এরা চায় মডারেট মুসলমান, শয়তানও খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে, তারা এরকম ইসলাম চায়। তা হিন্দু ধর্মের একটা শাখা এই ইসকন, যারা আধুনিক এক ধর্মমত নিয়ে আসছে। হিন্দু ধর্মের মানুষেরা যেই দেবদেবীর পুজো করে, ওরা তাদের উপাসনা করে না, ওরা শ্রীকৃষ্ণকে তাদের ভগবান হিসাবে বলে। এবং বাংলাদেশে শত শত ঘটনা এরকম আছে, ইসকন যারা, এরা সনাতনী হিন্দুদের মন্দির জমি দখল করে ওইখানে তারা তাদের স্থাপনা করে তুলছে। এরকম ঘটনা হাজারো আছে। অনলাইনে দেখেন, সার্চ দেন, এক হিন্দুর বক্তব্য শুনতেছি, সে বলতেছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, একসাথে থাকি, একে অপরের সাথে দ্বন্দ্ব নাই। বলে আমাদের উভয়ের শত্রু হলো ইসকন। মনে রাখতে হবে, এটার মূল গোড়া হলো ইসরায়েল। এটার মূল গোড়া কোথায়? ইসরায়েল। এটার প্রতিষ্ঠাতা যে কোন কোন তথ্য বলে সে মোসাদের এজেন্ট। এজন্য এই দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাশকতামূলক ঘটনা এবং বাংলাদেশের ইমেজ, ওলামায়ে কেরামের ইমেজ, ইসলামের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিকভাবে এদের ষড়যন্ত্র চলতেছে। এজন্য এই দেশকে যারা ভালোবাসে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলকে ইসকনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এটা একজন দেশপ্রেমিক মানুষের যেমন করণীয়, এটা ইমানদার ব্যক্তির যেমন করণীয়, একজন দেশপ্রেমিক মানুষেরও এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা দরকার। ত্যাগ কথা থেকে অনেক দূর চলে গেলাম, যে বাধা যে দিবেন, আপনার তো জীবনের নিশ্চয়তা নাই, আপনার উপরে এটা চাপায় দেওয়া হয় না। আপনি কি করেন? জবান দিয়ে এই ক্ষতির কথা বলেন, এই পাপের বিরুদ্ধে বলেন, এটার ক্ষতির কথা আপনি তুলে ধরেন। আপনি আপনার অবস্থান এবং সামর্থ্য ভাষার মাধ্যমে আপনি তাদের এই কাজের বিরুদ্ধে বলেন, ভালো কাজের দাওয়াত দেন। এখন জবান দিয়ে এই কাজের নিষিদ্ধ করব, বাধা দিব, বলে এতে তো আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। এরপরে নবীজি বলেন, ফাইল্লাম তাস্তাতিউ ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাত দিয়ে কাজকে বন্ধ করে ভালো কাজ ওইখানে প্রতিষ্ঠিত করার ক্ষমতা নাই। জবান দিয়ে বললে জীবনের নিরাপত্তা নাই, তাহলে কমপক্ষে ওই কাজের বিরোধিতা তো নিজে করতে হবে। সাথে সাথে এই ফিকির আর প্রচেষ্টা নিজের থেকে রাখতে হবে যে এই কাজটা যেন বন্ধ হয়, এখানে যেন ভালো কাজ হয়। সামাজিকভাবে মানুষকে নিয়ে সতর্ক করতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। মন্দ কাজ বন্ধ করার জন্য এই প্রচেষ্টাগুলো আমাদের করতে হবে। কিন্তু আফসোস, আমরা আমাদের অবস্থান থেকেও এই ধরনের মন্দ কাজ বন্ধ করার চেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রাখি না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এই কথাই গেছিলাম কোন জায়গা থেকে, যে ইসলাম নামে মাত্র থাকবে, সামাজিকভাবে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই, নিজে ইসলামের উপরে নাই, ইসলাম মান্য করার পক্ষে নাই, বরং ইসলাম প্রতিষ্ঠা করব কোথায়, নিজেই ইসলাম মানি না। ইসলামের পক্ষে বলাটাও এখন কঠিন হয়ে গেছে, জীবনের নিরাপত্তা নাই। তাহলে নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে যখন ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে। বলে বিবাহ শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? এত আস্তে কইছেন নাই মনে হয়।
জোরে বলেন আছে না নাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই আদর্শ পারিবারিক জীবন একটা কিতাব লিখছেন, বই। এই বইয়ের মধ্যে উনি ওনার ভাষায় সুন্দরভাবে একেবারে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি করণীয়, মুসলিম সমাজে কি কি চলে, কোন কাজগুলো হিন্দুয়ানা কাজ, কোন কাজগুলো অমুসলিমদের কাজ, সুন্দরভাবে বর্ণনা করছে। কিন্তু আফসোসের বিষয়, যে ইসলাম আমাকে কন্যা দেখা থেকে শুরু করে নিয়ে শেষ অবধি সকল সমাধান দিয়েছে। বলে একটা বিবাহের মধ্যে ইসলাম থাকে মুসলমানদের, বলে তার 2 মিনিট। কয় মিনিট থাকে জোরে গণ? 2 মিনিট ইসলাম থাকে। কোন 2 মিনিট? বলে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে কোথাও ইসলাম নাই। 2 মিনিট যেই ইসলাম থাকে সেটা হলো ইমাম সাহেবকে ডাক দিয়া বিয়াটা পড়াইয়া খুতবা দিয়া দোয়া করাইয়া এবার হুজুরে কয়, হুজুর আপনি চলে যান, এই পরিবেশ আপনার না, ঠিক না? শেষ। তাইলে গোটা প্যাকেজের মধ্যে ইসলাম হলো 2 মিনিট, অথচ আদর্শ সন্তান পাওয়া, আদর্শ পরিবার গঠনের, আদর্শ দেশ গঠনের অন্যতম ভূমিকা রাখে একটা বিবাহ। এটাই যদি দিনহীন হয় তাহলে আগামী প্রজন্ম দিনের উপরে থাকবে কেন? যদি অবস্থা এমন হয় তাহলে কেন অমুসলিমদের সাথে মুসলমান ঘরের মেয়েরা ফাঁদে পড়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষিতা কেন হবে না? আমাদের সমাজে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, নিজেও মানে না, অধীনস্থদেরকেও ইসলামের উপরে চলার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। সবার শুধু ক্যারিয়ার, যে তুমি কত বড় হতে পারবা, তোমার রেজাল্ট কি হলো, কোন স্কুলে ভর্তি হতে পারলা, এগুলোই আমাদের জীবনের মূল এক মিশন হয়ে গেছে। অথচ আখিরাতে সফলতার জন্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার দরকার ছিল, সে ব্যাপারে আমাদের কিছু চিন্তাও নাই। এটা আফসোসের ব্যাপার। তাহলে নবীজি বলেন ইসলাম এটা নামে মাত্র থাকবে, কোরআন এটা শুধু লেখায় থাকবে। একটা সময় আমরাও ছোটবেলা দেখেছি কোরআনের পাতাগুলো ঝকঝকে ছিল না, লেখাগুলো ঝকঝকে ছিল না। নিউজ প্রিন্ট পাতায় থাকতো কোরআন লেখা, মানুষ পড়তো। কিন্তু সময়ের সাথে সাথে বাইন্ডিং কত সুন্দর, পেজগুলো কত সুন্দর। বলে 4 কালারের লেখা, ওয়াজিব গুন্না হলে 1 কালার, একফা গুন্না হইলে আরেক কালার। পাতাগুলো এত সুন্দর, ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও কিছু হয় না। বলে কোরআনের সৌন্দর্য বাড়ছে, ফ্রন্টের সৌন্দর্য বাড়ছে, বাইন্ডিংয়ের সৌন্দর্য বেড়েছে, কিন্তু কোরআন আমল তো বহুদূর, সময়ের সাথে সাথে তিলাওয়াত আরো কমেছে। কোরআনের উপরে আমল এটা এক পাশে থাক, কোরআন তিলাওয়াত যে হয়তো একটা সময় ঘরে ঘরে, এটাও এখন নেই। আগে গ্রাম অঞ্চলে ছোটবেলায় প্রত্যেক জায়গায় আজান হইতো আর মহিলারা ঘুম থেকে উঠে যাইত। যাদের বাহির বাড়ি ঝাড়ু দেওয়ার দরকার হতো, বলে আজানের পর পর ঝাড়ু দিয়া দিত, পুরুষদেরকে ডাক দিত, তারা মসজিদে চলে যাইত। এইবার মহিলারা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করত, পুরুষেরা নামাজ পড়ে এসে একটু চাটা খেয়ে পুরুষের জন্য নাস্তা তৈরি করত, চা খেয়ে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করত। ফজরের পরে গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাঁটলে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ আসতো। শুদ্ধ পড়ুক আর অশুদ্ধ পড়ুক সেটা পরের কথা, কিন্তু তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। এখন কোরআনের বাইন্ডিং সুন্দর, লেখা ছাপা ঝকঝকে, কিন্তু কোরআনের তিলাওয়াত আছে? একটু জোরে বলেন না, আছে? কোরআনের তিলাওয়াত নাই। আমল তো সেটা বহু পরে, তিলাওয়াত নাই। আবার অনেক তিলাওয়াত আছে, থাকলেও বলে রুহানিয়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, শেষ জামানায় মানুষ তীরের মতো সোজা তিলাওয়াত করবে। হায়রে, এক একটা হরফ মস্ক করার জন্য দিন পার করায়া দেয়। আয়না নিয়ে দেখে এই পাশে কেমনে গেল, বদ ঠিক মতো ওই জিব্বার গোড়া উপরের মাড়ির সাথে লাগলো কিনা, দিনভর একটার পিছনে দৌড়ায়। এত সুন্দর করে তিলাওয়াত করবে, অথচ এই মানুষগুলো জাহান্নামী হবে। সেজন্য আগের যারা ছিলেন, এখনো অনেক বুজুর্গ আছে, দেখেন মসজিদে নামাজ পড়ায় তিলাওয়াত করে, আমার আপনার মনে হবে যে গ্রামের পড়া, এখনকার জামানার ডিজিটাল আধুনিক তিলাওয়াত না। কিন্তু ওনার ওই ভাঙ্গা ভাঙ্গা গলায় বেসুরো পড়াটা কানে মজা লাগে না, কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়, ঠিক কিনা বলে? আর এখনের তিলাওয়াত গুলো কানে খুব মজা লাগে,
কিন্তু ওই কান দিয়ে কর্ণকুহর দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারে না। তা মূল যা কথা বলবো তার থেকে অনেক দূর চলে যাইতেছি, সব আল্লাহর ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে, না নেওয়া হবে। নবীজি জানায় দেন, আল্লাহ তাআলা তার বান্দার থেকে, মানুষদের থেকে একত্রে ইলম উঠায় নেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেয়। তাহলে আলেম যতদিন দুনিয়ায় থাকবে কিয়ামত তত দূরে থাকবে। আর মুহাক্কিক যেই সমস্ত আলেম দুনিয়ায় থাকার কারণে কিয়ামত দূরে থাকবে, ওই সমস্ত আলেম এই ধরনের প্রতিষ্ঠানগুলা থেকেই বের হয়, ঠিক কিনা বলেন? এজন্য মাদ্রাসাগুলো আমাদের কল্যাণকামী। এই মাদ্রাসার জন্য, উলামা একরামের জন্য আমাদের থেকে কিয়ামত দূরে আছে। মাদ্রাসা থাকবে না, উলামা একরাম থাকবে না, মুহাক্কিক হক্কানি উলামা একরাম থাকবে না, কিয়ামত তত নিকটবর্তী হবে। এজন্য মাদ্রাসাগুলোর প্রতি নজর রাখা, সাথে সাথে উলামা একরামের সাথে সম্পর্ক ভালো রাখা, নিজের ঘরে কমপক্ষে একটা সন্তান হলেও মাদ্রাসায় দিয়ে হক্কানি আলেম বানানোর মেহনত করা। শুধু সন্তানগুলারে টাকা পয়সা কামানোর মাধ্যম মনে করলে হবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। আমি এখন জুয়ান, আল্লাহ আমারে ছেলে একটা দিছে, আমি পরিশ্রম কইরা এটাকে লেখাপড়া শেখাবো, এটা আমার কাজ। এরপরে ওর যখন একটু বয়স হবে একটা সরকারি চাকরি দিয়া দিব 2-5-10 লাখ ঘুষ দিয়া, এরপরে আমি ঠ্যাং উঁচায়া বয়া বয়া খামু, ও আমারে খাওয়াইব। এখন আমার হায়াত শেষ, ওরে বিয়ে টিয়া দিব, ওর পোলাপান হইব, ও এবার পোলাপানরে মানুষ বানাবে। মানে জীবন চক্রের একটা অংশ মনে করা হয়। অনেকে মনে করে সন্তান তো না, এটা হলো আমার টাকার গাছ, এটিএম বুথ, টিপ দিলেই টাকা বের হইব। এরকম যারা মনে করে, অধিকাংশ মানুষ এরা জীবনের শেষ সময়ে ওই সন্তানদের দ্বারা না দুনিয়ার কোনো উপকার লাভ করতে পারে, না মৃত্যুর পরে ওই সন্তানের দ্বারা আখিরাতে কোনো উপকৃত হতে পারবে। এজন্য কমপক্ষে একটা সন্তান আলেম বানান, মাদ্রাসায় দেন। তার কারণে আপনার ঘরে যদি অন্যান্যরা আলেম নাও হয়, ওই ইলমের আলো অন্যান্যদেরকে অন্ধকারে পথ চলার ব্যবস্থা করে দিবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে। কিয়ামতের আগে ঝলঝলা বাড়বে, ভূমিকম্প বাড়বে অন্যান্য সময়ের তুলনায়। এই 21 শতাব্দীতে ঝলঝলা বেশি, ভূমিকম্প বেশি। এখন ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কিছু জাগতিক কারণ আছে। বলে যারা ভূতাত্ত্বিক এরা গবেষণা করে বলে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি, আমাদের পৃথিবীর ভেতরে ওইখানে খনিজ পদার্থ আছে, অনেক কিছু আছে, আগ্নেয়গিরি আছে, আরো অনেক কিছু আছে ভেতরে। আমরা উপরিভাগে বসবাস করি। তবে উপরিভাগে যারা বসবাস করি তাদের সবার অবস্থান এক জমিনের উপরে নয়, একসাথে নয়। জমিন ভাঙা ভাঙা আছে। কেমনে বুঝাই? মনে করেন এটা পৃথিবীর উপরিভাগ, এই অংশটা এশিয়া মহাদেশ, এই অংশটা মনে করেন আফ্রিকা অথবা ইউরোপ মহাদেশ। এখন এই অঞ্চলে যারা আছে তারা একটা প্লেটের উপরে আছে, এই অঞ্চলে যারা আছে এরা আর একটা প্লেটে আছে। কথার কথা বোঝানোর জন্য মনে করেন এটা এশিয়া আর এটা হলো আফ্রিকা অথবা এটা ইউরোপ। বিজ্ঞান বলে যে টেকটনিক প্লেট সব সময় নড়াচড়া করে, সব সময় চলে। এখন এই চলার গতি কত? এনা পরিবহনের মতো না, বিমানের মতো না। বলে সারা বছরে 10 থেকে 16 সেন্টিমিটার একটা আর একটারে অতিক্রম করে। এক বছরে নড়ে কতটুক? 10 থেকে 16। কোনো ব্যক্তি যদি ঘড়ির কাঁটায় মিনিটের কাঁটার দিকে তাকায় থাকে, ও একটুও নড়তে দেখবে না। ওর মনে হবে যে এই কাঁটা জায়গায় আছে, অথচ ঘুরা চলে আসবে 1 ঘন্টা পরে। যদি ঘন্টার কাঁটার দিকে তাকায়, নড়াচড়া চোখে বাঁধবে না। এই ঘন্টার কাঁটার নড়ার যে গতি, তার চাইতে কত কত গুণ কম গতিতে এক একটা প্লেট নড়াচড়া করে। এখন ভূমিকম্প এই কারণে সব সময় পৃথিবীতে ভূমিকম্প হতে থাকে, তবে মাত্রা কম, টের পাওয়া যায় না এই নড়াচড়ার কারণে। এখন কত হয়? মনে করেন 3 হয়, 3.5 হয় নড়াচড়ার কারণে। এখন গতি যদি কোনো সময়
সর্বোচ্চ বছরে 16 সেন্টিমিটার থেকে 32 সেন্টিমিটারে গতি বেড়ে যায়। 16 সেন্টিমিটার নড়াচড়া করে বছরে, তাতে যদি 4 মাত্রার ভূমিকম্প হয়, 3.5 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 32 সেন্টিমিটার যদি গতি বাড়ে, তাহলে মাত্রা কয় গুণ হবে? দ্বিগুণ। এজন্য 7 মাত্রা 7.5 মাত্রার ভূমিকম্প যখন হয়, পৃথিবীর উন্নত দেশের বড় বড় স্থাপনাগুলো মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে। কিছুদিন আগে হয়েছে তুরস্কে, আফগানিস্তানে, থাইল্যান্ড, মায়ানমার সীমান্তে। এটার একটা উৎপত্তি স্থল থাকে যে ওই জায়গার প্লেটের থেকে এই জন্য হয়েছে। এটা তো জাগতিক কারণ, কিন্তু ইমানদার এই জাগতিক এই বিপর্যয়, এই মুসিবতকে শুধু জাগতিক কারণ দ্বারা বিশ্লেষণ করে না, বরং এই ধরনের বিপর্যয় মুসিবতকে একজন ইমানদার কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে জাস্টিফাই করে। এটা এখন কেন হয়? এই যে বেশি ভূমিকম্প কেন হয়? 1 নম্বর জাগতিক কারণ পাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জল স্থলে যত রকমের বিপর্যয়, এগুলো সব মানুষের হাতের কামাই। ভূমিকম্প, আয়লা লায়লা, সিডর, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো সব আমাদের হাতের কামাই। তার মানে এগুলো হয় পাপের কারণে। আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে সাময়িক কিছু শাস্তি আমাদের দেন, তবে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে চান না। আমাদের এই বদ আমলের কারণে আল্লাহ তাআলা কিছু শাস্তি দিয়ে মূলত আমাদেরকে আমাদের মূল গন্তব্যের কথা স্মরণ করায় দেয়। অনেক সময় মাদ্রাসায় হোক, স্কুলে হোক বা বাসায় হোক, কারো সন্তান অথবা ছাত্র যদি উল্টাপাল্টা করে, বলেন তো বাবা ওস্তাদ ওই ছাত্র অথবা সন্তানকে শাস্তি দেয় কি দেয় না? মাইল লাগায়, অনেক সময় ধমক দেয়, প্রয়োজনে একটু মায়েরও দেয়। ওই সময় তো সন্তান অথবা ছাত্র মনে করে, দেখছো আমারে মারলো, মনে মনে হয়তো 2-4টা বকাও দিয়ে দেয়, ঠিক না? কিন্তু বলেন তো ওস্তাদ যে তার ছাত্রকে একটু শাসন করলো, মায়ের দিল, পিতা যে তার সন্তানকে একটু শাসন করলো, মায়ের দিল, এটা কি ছাত্র আর সন্তানের খারাপের জন্য নাকি? ভাই সাউন্ড আর একটু বাড়ান, এই ভাইজান ভেতরের আওয়াজটা বাড়ান। এই যে শাস্তি দিল, এটা কি তার খারাপের জন্য দিছে না ভালোর জন্য? ওই অন্যায় যদি কেউ করে, বাহিরের কেউ ওই ছাত্রের পিটাবে? পিটাবে না, কারণ বাহিরের মানুষ তো তার কল্যাণকামী না। এক বাবার সন্তান অপরাধ করছে, বাহিরের মানুষ তাকে শাস্তি দিবে না কেন? বলে ওই লোক তো কল্যাণকামী না, তার বাবা কল্যাণকামী, এজন্য একটু শাস্তি দিছে। কেন? বলে ওই মন্দ কাজ যেন সে আর না করে। আল্লাহ তাআলা মূলত শাস্তি দিয়ে আমাদেরকে শেষ করে দিতে চান না। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা কেন শাস্তি দেন? যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্য আল্লাহ তাআলা সাময়িক শাস্তি দিয়ে বান্দাকে সতর্ক করে দেয়, বান্দা তুমি পাপাচারে নিমজ্জিত হয়েও না, অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়েও না, তুমি যথা দ্রুত সম্ভব আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো। তাহলে ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ কি? মানুষের পাপ। সময়ের সাথে সাথে মানুষের পাপাচার অনাচার বাড়বে, এটা স্বাভাবিক। কিয়ামত নিকটবর্তী হবে, ভূমিকম্প বাড়বে। তবে আমাদের কি করণীয়? বলে পাপাচার বাড়ে বাড়ুক, সেটা পরের কথা, কিন্তু পাপাচার যেন আমার আপনার মাধ্যমে না, এই ভূমিকম্প হওয়ার কারণ যেটা সেটা যেন আমার মধ্যে না থাকে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে, এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। আখিরুজ জামানে এমনটা হবে, একটা বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো, আগুনের স্ফুলিঙ্গের মতো। মুহূর্তের ভিতরে সময় চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন,
এর দ্বারা মূল কথা হলো সময় থেকে বরকত উঠে যাবে। সময় থেকে বরকত উঠে যাবে। সময় থেকে বরকত উঠে যায় কেন? বলে সময়ের সদ্ব্যবহার না করার কারণে। আমাদের জীবনে আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হলো হায়াত, সময়। এই যে বেঁচে আছি এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? যেই মানুষগুলো হায়াতের সদ্ব্যবহার করে না, এই সময়ের মূল্যায়ন করে না, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে একটু সময় চায়, কিন্তু আল্লাহ তাকে দিবে না। যেই মানুষগুলো এই দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় হেলায় খেলায় কাটায় দিছে, নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় সময়টাকে কাটায় দিছে, গুনার কাজে কাটায় দিছে, হঠাৎ মৃত্যু চলে আসছে। এখন এই মানুষগুলো মারা গেল, বলে মৃত মানুষ তো কথা বলে, তবে দুনিয়ার মানুষ শুনতে পায় না। নবীজি বলেন যদি মৃত মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে পাইত তাহলে ভয়ে তারা দাফন কাফন বাদ দিয়া দিত। কথা যে বলে আমরা শুনি না, কিন্তু শুনে কে? কে শুনে? কে শুনে? এই তিনবার করার পরেও এই আওয়াজ। হায় হায়, আপনারা না গাজীপুরের মুসলমান, নামের আগেই তো গাজী। কেউ শুনে না, শোনে কে? আরো জোরে বলেন, কে শুনে? আল্লাহ শুনে। এখন কি বলে সে আল্লাহর কাছে? সে তো আল্লাহর হুকুম আহকাম মানে নাই, সম্পদ ছিল দান সাদাকা কিছুই করে নাই, নেক কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শুধু চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়া দিছে। ওই লোক এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে মরার পর, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো দুনিয়ার হায়াত ভালো কাজে কাটায় নাই, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে মৃত্যুর পর, ও আমার রব আমারে কিছু সময়ের জন্য একটু অবকাশ দেন, আবার দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন। এইবার যদি খালি একটু দুনিয়ায় যাইতে দেন আল্লাহ, আমারে যা সম্পদ দিয়েছিলেন সব দান সদকা করব, শুধু তাই না এত বেশি নেক আমল করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। ওই লোক যত আবেগ নিয়ে, যত দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? ওই সময় সে যেই জিনিসটা আল্লাহর কাছে চাইবে ওইটা আমার আপনার কাছে এখন আছে না নাই? বেঁচে আছি, সময় আছে না? তাহলে এই সময় আমি চায়ের দোকানে কেন কাটাবো? আমি গুনাহের মজলিসে কেন কাটাবো? আমার জীবনের মূল্যবান সময়গুলো কেন আমি ফেসবুকের মধ্যে কাটাবো? আমার জীবনের মূল্যবান সময়গুলো কেন আমি অহেতুক মজলিসে বসে কাটাবো? এগুলো যারা করে ওরা মরার পরে সময়ের হায়াতের মূল্য বুঝবে, মাগার করার কিছু থাকবে না। এজন্য সময় থাকতে সময়ের কদর করা। সময়ের মধ্যে বরকত চলে যায় কেমনে? সময়কে অহেতুক গুনার কাজে ব্যয় করার মাধ্যমে। আর ভালো কাজে যখন সময় ব্যয় করা হয় ওই সময়কে আল্লাহ তাআলা প্রলম্বিত করে দেয়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া উনি সময়ের ব্যবহারের ব্যাপারে বলছেন, সময় হলো এমন এক জিনিস ব্যক্তির ব্যবহারের উপরে সময়ের মধ্যে বরকত আসে। দেখবেন ভালো কাজ যখন করা হয় অল্প করলেও সময়টারে অনেক লম্বা লাগে। করছে অল্প সময়, মনে হয় কত সময় করতেছে। যেমন মাদ্রাসার মসজিদে ফজরের নামাজ বা যে কোনো মহল্লার মসজিদে ফজরের নামাজ কেরাত একটু লম্বা হয়। এখন তো প্রত্যেক মসজিদের সামনে ঘড়ি আছে, আর মুসল্লিরা ইমামকে মোটামুটি পিএইচডি করে ফেলে। তারা জানে ইমামের ফজরের নামাজে সর্বমোট 20 মিনিট লাগে, 10 মিনিট লাগে। সে তাকবীরে তাহরিমার পর থেকে নিয়ে 4 মিনিটের মাথায় রুকুতে যাবে, 10 মিনিটের মাথায় 2 রাকাত শেষ। এখন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব অন্যান্য দিন চিন্তা করে সূরা দাহর দিয়ে বা সূরা মুজাম্মিল দিয়ে 2 রাকাত পড়াই, আজকে আমি 1 রাকাতে প্রথম রাকাতে পুরা সূরাটা শেষ করব, এই নিয়ত করে উনি কেরাত শুরু করছে। এখন অর্ধেক পৃষ্ঠা যখন হয়েছে সময় 4 মিনিট পার হয়ে গেছে। মুসল্লি সামনে ঘড়ি আছে তো চিন্তা করে কিরে
রুকুতে গেল না কেন? 5 মিনিট হয়ে গেছে। এবার বলেন আছে না নাই? 6 মিনিট হয়েছে, ইমাম তো এখনো রুকুতে যায় না। এবার আরো 10 জন শুরু করছে। ইমাম সাহেব এখন চিন্তা করে সূরা মুজাম্মিল, সূরা দাহার শেষ করার উপায় নাই, একটু পরে কাশি আমার ঘাড়ের উপরে এসে পড়ে কিনা ঠিক নাই। আল্লাহু আকবার। নামাজের মধ্যে যখন কোনো ব্যক্তি থাকে, সে দুনিয়ায় ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে থাকে। ওই সময় কথা হয় কার সাথে? জোরে বলেন। ওই সময় কানেকশন কার সাথে? অথচ এই জায়গায় 2 মিনিট অনেক লম্বা মনে হয়। তারাবি হয় মসজিদের মধ্যে, মুসল্লিরা খোঁজ নেয় কোন মসজিদে কত তাড়াতাড়ি হয়। এই মসজিদের হাফেজ সাহেবরা এসে কয়, হুজুর কি যে পড়েন বুঝলাম না, ওরাও কোরআন পড়ে আপনারাও পড়েন, আপনাকে তারাবি বিতির টিতির নিয়ে 40 মিনিট লাগে, অমুক কেন্দ্রীয় মসজিদে লাগে 35 মিনিট। আগামীকাল থেকে যদি আপনারা 32 মিনিটে প্যাকেজ শেষ না করেন তাহলে নামাজ কালাম পড়বো না, টাকা পয়সা মসজিদে দিব। আছে না নাই? মসজিদে 8 মিনিট সময় বেশি থাকবে, ভালো লাগে না কেন? এই সময়টা ভালো কাজে যাবে, এই জন্য কোরআন শরীফ পড়বে না। যদি কোনো মতে পড়তে বসে 1 পৃষ্ঠা পড়বে 5 মিনিট 10 মিনিট নিয়ে, বা 2 পৃষ্ঠা পড়বে, একটু পরে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গলায় ব্যথা, গলা শুকায় গেছে, অমুক প্রয়োজনের কথা মনে পড়ছে, মনে হবে আরে আল্লাহ 5 ঘন্টা ধরে মনে হয় কোরআন শরীফ পড়তেছি, সাদাকাল্লাহুল আযীম, রেখে চলে যাবে। বলেন আছে না নাই? এর দ্বারা কি বুঝলেন? যে ভালো কাজ করলে সময়টা প্রলম্বিত হয়ে যায়। অথচ ওই লোক কোরআন পড়া বাদ দিয়া নামাজের মধ্যে কাশাকাশি করে ঘন্টার পর ঘন্টা মসজিদের চায়ের দোকানে বসে কাটিয়ে দেয়। আছে না নাই? ওই সময় মাজাও ব্যথায় না, গিরাও ব্যথায় না, কাশিও আসে না, বল খেলা দেখতেছে তখন আর মাজা কোমর কিচ্ছু ব্যথায় না, ফেসবুক চলতেছে তখন মাজা কোমর ব্যথায় না। কিন্তু এই সময়গুলো দ্রুত চলে যায়, বরকত শূন্য হয়ে যায়, আর ওই মরার পরে বুঝবে কিন্তু করার কিছু থাকবে না। এজন্য আমাদের সময়টা যেন বরকতময় হয়, সময় যেন প্রলম্বিত হয়। এজন্য আমরা আমাদের এই হায়াতে এই সময়ের মধ্যে ভালো কাজ বেশি করব। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, ফিতনা প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে যেন উম্মত হেফাজতে থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের আয়াত দিয়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার পদ্ধতি নবীজির মাধ্যমে আল্লাহ শিখায়া দিয়েছে। দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে একের পর এক ফিতনা আসবে। দাজ্জাল আসার আগে হাজারো ফিতনার বীজ বপন হবে। ফিতনা এমন ভাবে এই উম্মতের উপরে আসতে থাকবে, বলে তসবিহ ছিঁড়ে গেলে যেমন তসবির দানা একটার পর একটা পড়তে থাকে, অনুরূপ ভাবে এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। এভাবে দাজ্জাল আসার ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায়া দিয়েছেন, জুমার দিন সূরা কাহফের আমল যারা করবে, নবীজি জানায় দেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াতে অভ্যস্ত আমাদের হতে হবে। আমরা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, না খেয়ে কয়েকদিন আল্লাহ বাঁচায় রাখলে বেঁচে থাকতে পারবে, কিন্তু আল্লাহ বেঁচে থাকার জন্য যেটাকে কম্পালসারি করে দিয়েছেন, আবশ্যকীয় করে দিয়েছেন, সেটা না থাকলে তো বাঁচা যাবে না। 5 মিনিট কেউ আছে অক্সিজেন নেওয়া ছাড়া অথবা কার্বন ডাই অক্সাইড ছাড়া ব্যতীত 5টা মিনিট নাক মুখ সাইপা ধরবে আর সে চ্যালেঞ্জ দিবে যে হ্যাঁ এই 5 মিনিটে আমার কিছু হবে না। আছে কেউ এরকম? গাজীপুর না, গোটা দেশের মধ্যে কেউ নাই। হয়তো বিশেষ কিছু মানুষ থাকতে পারে 5-7 মিনিট, ওটা ভিন্ন কথা, কিন্তু এই অক্সিজেনবিহীন বেঁচে থাকা অসম্ভব। এটা আমাদের জন্য বেঁচে থাকার জন্য জরুরি। আমরা অনুরূপভাবে সূরা কাহফের আমলটা আমাদের জীবনে ওই রকম জরুরি বানাবো, বলেন ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো এই মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে,
আশা করা যায় ওই আমলে যে অভ্যস্ত হবে, দাজ্জাল আসার আগে যত ধরনের ফিতনা আসুক না কেন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে ওই ধরনের সকল ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাল হারাজ, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর অনেক মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি বললেন, না, ওয়াহুয়াল কতলুল কতল। নবীজি বলেন, না, এটা হারজ নয়, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যা মুশরিক কাফের কর্তৃক মুসলমানদের করা হবে এমনটা নয়, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের একে অপরের মধ্যে সংগঠিত হবে। বহুদূর অন্যায়ভাবে আমার কথার দ্বারাও কোনো যেন একজন মুসলিম ভাই কষ্ট না পায়। ইমানের কারণে, দ্বীনের কারণে বাপের বিরুদ্ধে যেতে হবে, কিন্তু জাগতিক কারণে আমরা যেন অপর মুসলমান ভাইকে কথার দ্বারাও কোনো কষ্ট না দেই। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের আগে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সম্পদ এত পরিমাণ বেড়ে যাবে, সম্পদ উপচিয়ে পড়বে, সম্পদ এত বেশি মুসলমানদের হবে যে মানুষ দান সাদকা করার জন্য কোনো মানুষ খুঁজে পাবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই পরিস্থিতি হবে ঈসা আলাইহিস সালামের জামানায়। দাজ্জালকে হত্যা করবার পর ইসলাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে যাবে। সারা পৃথিবীতে একটা মানুষ বাকি থাকবে না যে সে মুসলিম নয়। ওই সময় আল্লাহ তাআলা সর্বোচ্চ পরিমাণ বরকত দান করবে, মানুষেরা সম্পদশালী হয়ে যাবে। নবীজি বলেন, এই 6টি বিষয়, এই হাদিসের আলোকে 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা কিয়ামতের আলামত। তবে এইগুলো সংগঠিত কখন হবে যিনি জানেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকট। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি ভর দুপুর 12টা বাজে গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে এখন রাত 12টা। মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে ফিরে যায়, ঘরে ঢুকে যায়, চিন্তা করতেছে যে ঝড় বৃষ্টি হবে, আজকে অবস্থা খারাপ। কিন্তু 10 মিনিট পর, মুহূর্তের ভিতরে গোটা আকাশ আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ঝকঝকে রোদ উঠে যায়। আবার অনেক সময় এমন হয় আকাশে কোনো মেঘ নাই, সূর্যের আলো ঝকঝকে আলো, প্রখর তাপ দিচ্ছে, আকাশ পরিষ্কার নীল দেখা যায়। কিন্তু 10 মিনিট এমন বৃষ্টি হয়েছে, এক বৃষ্টিতে শুকনা জায়গায় মাজা পানি হয়ে যায়। তাহলে বৃষ্টি এটা মেঘের কারণে হয় না, বরং বৃষ্টি নামান কে? জোরে বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলাই জানেন মায়ের রেহেমে কি আছে, ছেলে না মেয়ে, এটা আল্লাহ জানে। অনেকে বলতে পারে, হুজুর কয় কি, আমার নাতি দুনিয়ায় আসার আগেই তো জানছি এটা পোলা, আপনি এবার কি কইলেন? বলে, হ্যাঁ, আপনি জানতে পারছেন কখন? বলে, আপনার নাতিকে আল্লাহ তাআলা যখন তার মায়ের গর্ভে একটা স্ট্রাকচার, একটা আকৃতি দিয়েছে, এমনটা তো হয় নাই একবারে পোলা হইয়া পেটের মধ্যে ঢুকছে, এমন কিছু। প্রথমে পিতামাতার মিশ্রিত পানির একটু অংশ, যেটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ লাগবে, এক ফোঁটা স্পার্মের মধ্যে, বীর্যের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। এই কোটি কোটি শুক্রাণু থেকে একটা অংশ মায়ের রেহেমে পৌঁছেছে। ওইটা কত ক্ষুদ্র, বলে আমাদের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। ওইটা মায়ের গর্ভে গেছে। আল্লাহ তাআলা মায়ের মাসিক বন্ধ করে দিয়েছেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে প্রসেস করছেন। ওটা এক সময় একটা রক্তপিণ্ডে পরিণত হয়েছে, এরপরে মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 4 মাস এই প্রসেসিং এর পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা গঠন দিয়েছেন।
বিজ্ঞান বলে প্রায় 6 মাস পরে একটা আকৃতি তার পাওয়া গেছে, যেটা ছেলে হবে না মেয়ে হবে। ও মিয়া, আলট্রাসোনোগ্রাফি 6 মাস পরে জানলেন, কিন্তু 6 মাস আগে পেটে কি ছিল এটা দুনিয়ার কোনো বিজ্ঞান নির্ণয় করতে পারবে না। এটা জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, তার হায়াত কতদিন কেউ জানে না, তার তাকদীর কি কেউ জানে না, কিন্তু জানে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। এজন্য মানুষ যে অবস্থায় থাকে ওই অবস্থায় অহংকার করাও ঠিক না, সর্বোচ্চ হতাশ হওয়াও ঠিক না। যার আছে সে অহংকার করে, যার নাই সে সর্বোচ্চ হতাশ হয়। কিন্তু বলা যায় না যার আজকে আছে সকালবেলায় তাকে রাস্তায় হাত পাতা লাগতে পারে, যার আজকে সন্ধ্যায় নাই সে আগামী দিন সম্পদের মালিক হয়ে যেতে পারে। এজন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কেউ জানে না আজকে তার অবস্থা কেমন আর কালকে তার কি হবে, কি উপার্জন করবে, কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু লেখা আছে। হাদিসের মধ্যে আসছে যেখানে যার মৃত্যু লেখা থাকে ওই জায়গায় যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। কতজন প্রবাসে যায়, মরার জন্য তো যায় না, যায় ইনকাম করতে, কিন্তু ওই দেশে তার মৃত্যু লেখা আছে। গেছিল টাকা ইনকাম করতে, আসে কফিনে বক্স বন্দি হয়ে। এজন্য আমিও আপনিও জানি না যে কোন জায়গায় আমার মৃত্যু আছে। এখান থেকে বাসায় যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। এখান থেকে আমি আগামী দিনের সূর্যোদয় দেখতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমাদের সদা সর্বদা, যেহেতু মৃত্যুর সময় সুনিশ্চিত তবে আমাদের অজানা, স্থান নির্দিষ্ট তবে আমাদের অজানা, এজন্য আমাদের উচিত সব সময় মৃত্যুর সামান, মৃত্যুর প্রস্তুতি সাথে রাখা। ওই যে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে দেখবেন সাথে ইনহেলার রাখে, তাই না? ইনহেলার রাখে কেন? যে শ্বাস প্রশ্বাসের কষ্ট উঠলেই স্প্রে করে কষ্ট দূর করবে। সে সদা সর্বদা ওইটা তার জন্য জরুরি মনে করে, প্রস্তুত থাকে যে অসুস্থতা আসলেই আমাকে ওটা স্প্রে করে সুস্থ হতে হবে। অনুরূপভাবে আমাকে আপনাকেও পরকালের পথে পাড়ি জমাতে হবে। এজন্য সদা সর্বদা আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। বলা যায় না আমি বাজার করতে বেরিয়েছি, ওটাই ওই বাজারই আমার মৃত্যুর জায়গা হতে পারে। আমি সফরে বেরিয়েছি, ওটাই আমার মৃত্যুর জায়গা হতে পারে। এজন্য সর্বদা প্রস্তুত থাকা। এই যে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়, আল্লাহ তাআলা এগুলোকে অপর এক আয়াতে মাফাতিহুল গায়েব বলে অভিহিত করেছেন, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। আর আমরা যে ঈমান এনেছি, আল্লাহ আমাদের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম গায়েবের উপরে ঈমান আনার কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। এজন্য অদৃশ্য জগতের যত বিষয় আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন এগুলোর উপরে আমরা দৃঢ় বিশ্বাসী হব। কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।